এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব গোষ্ঠীর ভিন্ন ভিন্ন রূপ কিংবা চেহারা সুরত কি কারণে, তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ একজন ব্যক্তি জানিতে চাইয়াছে মানব গোষ্ঠীর মানে দুনিয়ার মধ্যে মানব গোষ্ঠীর মধ্যে একজনের রূপের সঙ্গে আরেকজনের রূপ চেহারা মিল নেই কেন, ये আলাদা আলাদা রূপ চেহারা কিভাবে, কি কারণে, এই ব্যাপার সম্পর্কে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট সওয়াল। যাই হোক, উক্ত সৃষ্টিতত্ত্বের হাকিকত সম্পর্কে যদি সঠিক উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সঠিক সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা যারা মানব জাত বা মানব গোষ্ঠী, আমাদের এই যে দেহ, এই দেহকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাহার ফেরেশতার মাধ্যমে মতলব সৃষ্টি ফরমায়া, এবং এই দেহকে প্রস্তুত করা হইয়াছে দুই প্রকার রুহুর মাধ্যমে। এক হইল আরজি রুহু, আর এক হইল সামাবি রুহু। আরজি রুহু তাহাকেই বলে যে সমস্ত রুহু দুনিয়ার জমিনে বসবাস করে, এবং উক্ত সামাবি রুহু তাহাকেই বলে যে সমস্ত রুহু আসমানের উপরে বসবাস করেন অন্যান্য আলমে। কাজেই উক্ত দুই প্রকার রুহুর মাধ্যমে প্রত্যেক মানব দেহকে সেই মহান আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে তিনি সৃষ্টি ফরমায় বা নির্মাণ ফরমায়। কারণ আমাদের মধ্যে যে সামাবি রুহুগুণ উপস্থিত রয়েছে, তিনি যে সামাবি রুহুগুণকে প্রদান ফরমায়, এই রুহুগুণের আলাদা আলাদা কর্ম রয়েছে, এবং আরজি রুহুগুণেরও আলাদা আলাদা কর্ম রয়েছে। সামাবি রুহুদের মধ্যে কারোর কর্ম হইল মানব গোষ্ঠীর এই চোখ দ্বারায় দেখানো, কারোর কর্ম হইল কান দ্বারায় শোনানো, কারোর কর্ম হইল মুখ দ্বারায় কথা বলানো, কারোর কর্ম হইল নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস চালানো, কারোর কর্ম হইল এই দিমাগ অর্থাৎ ব্রেন দ্বারায় চিন্তা গবেষণা ইত্যাদি করানো, এবং এক রুহুর কর্ম হইল সেই মহান আল্লাহ পাকের সঠিক ইবাদত বন্দিগিরি করানো। তো হইল আরজি সামাবি রুহুদের হিস্টোরি। এরপরে আসেন এই আরজি রুহু, যে তিন আরজি রুহু মানব দেহের মধ্যে তিনি প্রদান ফরমায়া, এনাদের কি কাজ? এই তিন আরজি রুহুর নাম হইল রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এই জামাদি রুহুর কাজ হইল মানব দেহর রক্তকে জমাট করিয়া ওই জমাটকৃত রক্তের মাধ্যমে মানব দেহর গোশ সৃষ্টি করা, এবং দ্বিতীয় নম্বরের যে আরজি রুহু রুহে নাবাতি, এর কাজ হইল কর্ম হইল ওই আরজি রুহুর জমাটকৃত যে গোশ, ওই গোশকে
দেহর মধ্যে গ্রোথ বাড়াই দেব। ইয়ে গেল মানে জামাদি এবং নাবাতি রুহুর কর্ম। আর এরপরে হাইমানি রুহুর কর্ম হইল মানব দেহর এই বিভিন্ন নকশা, দেহর মধ্যে যত প্রকারের নকশা আছে, যেমন চোখ, কান, নাক, মুখ, হাত, পা, এই ইত্যাদি ইত্যাদি যত নকশা আছে, এই নকশা সৃষ্টি করা। এই জন্যই এখানে খুব চিকন ভাবে বোঝার বিষয়, যেটা হচ্ছে একদম চিকন ভাবে বোঝার উপায় হইল, ভাই একজনের মধ্যে যে হাইমানি রু অর্থাৎ আরজি রু, আর একজনের মধ্যেও ওই হাই আরজি রু, কিন্তু এই একজনের কাজ হচ্ছে একরকম আর আরেকজনের কাজ হচ্ছে আরেক রকম। একজনের হাইমানি রুহু যে কায়দায় কাজকর্ম করতেছে, আরেকজন কিন্তু সে কায়দায় করতে না, সে আবার অন্য কায়দায় করতেছে। কারণ এই চেহারা, আমাদের যে চেহারা, সুরত, চোখ, কান, নাক, মুখ, মানে নকশা, যত নকশা আছে শরীরের মধ্যে, ইয়ে মানে আলাদা আলাদা রুহু, মানে হাইমানি রুহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সৃষ্টি ফরমায়। এই জন্য এই আলাদা আলাদা মতলব রুহুর কারণে মানব গোষ্ঠীর চেহারা সুরত আলাদা আলাদা। কারণ দুনিয়ার মধ্যে যত ব্যক্তি আসছে, হযরত আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া আজ পর্যন্ত যত ব্যক্তি মানে তিনি সৃষ্টি ফরমায়, কোন ব্যক্তির একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা হুবহু মিল নেই। কোনো না কোনো ডিফেক্ট অবশ্যই রয়েছে, কোনো না কোনো ডিফেক্ট অবশ্যই রয়েছে। এই ডিফেক্টের একমাত্র কারণ হইল এই আরজি রুহুর কারণ। কারণ একই আরজি রুহু কিন্তু দুই দেহের মধ্যে কাজ করতে না, এনার মধ্যে আলাদা আরজি রুহু, আর একজনের মধ্যে আলাদা আরজি রুহু। এখন ওই আরজি রুহুর কাজ হচ্ছে একরকম, আর এর কাজ হচ্ছে আরেক রকম। এই জন্য এই দুই রুহুর কাজ একসঙ্গে মিল হয় না। আবার কোন কোন রুহু কিছু কিছু সেম সেম কাজ করে। এই জন্য দুনিয়ার মধ্যে আপনারা দেখবেন কিছু কিছু লোকের চেহারা প্রায় সেম সেম দেখায়, একটু সামান্য মিস্টেক তো রয়েছে, অবশ্যই থাকবেই এটা। কারণ তাই না থাকলে সৃষ্টি তত্ত্বের একটা স্মৃতি তো দেখা যায় না। এই হইল এই মানব গোষ্ঠীর মানে চেহারা সুরত আলাদা আলাদা হইবার আসল কারণ। এই রুহানিগত ব্যাপারে আমাদের চেহারা সুরত আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই যে মতলব যাদের মধ্যে মতলব আরজি রুহুদের মধ্যে জামাদি রুহু দুর্বল, তাহারা দেখবা অনেক ব্যক্তি আছে অনেক দুবলা পাতলা, তাদের শরীর কোনো সময়ের জন্য ফাঁপে না, তারা সবসময় জন্য দুবলা পাত্রা হয়েই গেছে। কথা বোঝা গেছে? তারা কোনো সময়ের জন্য তাদের গ্রোথ বাড়ে না। আবার কিছু ব্যক্তি আছে একেবারে অনেকটা মোটা, অনেক বিশাল আকার বেফট দেখা যাচ্ছে। কারণ ওই আরজি মানে ওর মধ্যে যে জামাদি রুহু আছে না, ও মানে নাবাতি রুহু, ও যেভাবে মানে কাজ করতেছে ঠিক সেইভাবে ওর ওই বডির অবস্থা দেখা যাচ্ছে। কারোর আর যে রুহু নাবাতি রুহু দুর্বল, ও ঠিকভাবে কাজ করতে পারছে না, ও ওই ব্যক্তির শরীরের অবস্থা একদম কঙ্কাল। আর যাহার নাবাতি রুহু একদম সবল তন্দুরুস্তি, ও একদম ফুলফিল কাজ করে যাচ্ছে, তো তখন এর চেহারা সুরত অনেক ফেপে যাচ্ছে। তারা তো এই নেই যে ও মোটা বলে ও অনেক কিছু খাচ্ছে, অনেক কিছু খাওয়া তো সবার প্রায় সমান সমান। এখানে খাওয়া দাওয়ার মধ্যে কারোর কম বেশি মোটো নেই, খাওয়া দাওয়ার মধ্যে সবার মধ্যে সমান সমান অবশ্যই রয়েছে। এখন আমার মনে হয় আপনারা কিছুটা অনুভব করতে সক্ষম হয়েছেন যে এই মানব দেহর চেহারা সুরত নাক নকশা আলাদা আলাদা কেন।
একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কি কারণে মিল নাই, এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই আরজি রুহুর কারণ। এই আরজি রুহুকে যদি মানে কেউ নির্ণয় করিতে সক্ষম হয়, এই আরজি রুহুকে যদি কেউ নির্ণয় করিতে সক্ষম অর্জন করিতে পারে, তখন এই ব্যাপারটা উপলব্ধি করার জন্য সেই ব্যক্তি অবশ্যই সক্ষম হয়। কারণ আরজি রুহু আর সামাবি রুহু, এই দুই প্রকার রুহুর মাধ্যমে বারে এলাহি এই মানব দেহকে সৃষ্টি ফরমায়। আর এই আরজি রুহু সামাবি রুহু দুটোকে একসঙ্গে মিশ করার জন্য কারোর 9 মাস সময় লাগে, কারোর দেহকে কমপ্লিট করতে 10 মাস সময় লাগে, কারোর আবার 8 মাসও হয়ে যায়। মতলব এই দেহকে কমপ্লিট একদম রেডি করতে দুনো রুহুর স্থানকে। কারণ এই দেহর বাইরের থেকে যেগুলো আমরা দেখতেছি নাক নকশা, এছাড়া ভিতরে আরো বহুত ফাংশন রয়েছে, ভিতরে বহুত ফাংশন রয়েছে, যেসব কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো মেশিন পত্রের সাহায্যে দেখা যায়, যেটা যন্ত্রপালার সাহায্যে দেখা যায়। যেমন দিল, তারপরে কিডনি বগেরা ইত্যাদি ইত্যাদি, ফেফড়া ফেফড়া যা কিছু আমাদের মধ্যে রয়েছে, সব এর মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, বা হার্ট যাকে বলা হয় দিল তাহাকেই বলা হয়, এখন হার্টকে অপারেশন করা হচ্ছে মেশিনের সাহায্যে, ব্রেনকে বাহির করে অপারেশন করা হচ্ছে মেশিনের সাহায্যে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিনই এইটা এখন ধরতে পারেনি যে এই ব্রেন কেডা কিভাবে চালাচ্ছে, হার্ট কিভাবে চলতেছে। এসব এক একটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের একটা একটা রুহু উপস্থিত করা রয়েছে, যে কারণে এই ব্যক্তি এই 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 যে পার্টস গুলো চলতেছে বা চালু রয়েছে। এই কোনো মেশিনের যদি ইঞ্জিন খারাপ থাকে, ও মেশিন চলবে? চলতে পারে না, না। ঠিক তদেরও ব্যাপার এই মানব দেহের মধ্যে যে পার্টস গুলো রয়েছে, মতলব হার্টের থেকে শুরু করে আর একদম এন্ড তলাক যত পার্টস শরীরের মধ্যে উপস্থিত রয়েছে, সব জায়গায় কে চালু করার জন্য বা চালু রাখার জন্য ওখানে প্রত্যেক স্থানে একটা একটা রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়। এখন এই রুহুদের মানব দেহর মধ্যে আমরা যে আমাদের যার যা ডিউটি, তারা সেই ডিউটি করতেছে, আর ওই ডিউটি অনুযায়ী আমাদের শরীর দেহকে নিয়ন্ত্রণ হচ্ছে। এই দেহকে একদম সেই মানে মায়ের পেটে একদম প্রথম দিন থেকে শুরু করিয়া আর যতদিন এই দেহ দুনিয়ায় থাকবে, কারোর 50 বছর, কারোর 60 বছর, কারোর 80 বছর, কারোর 100 বছর, এই যতদিন দুনিয়ায় দেহ থাকে, এই দেহ দুনিয়ার জমিনে চলাফেরার থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, ওঠা বসা, দেখা শোনা, বলা, যা কিছু, এ সব হচ্ছে আল্লাহ পাকের অনুদান, অবদান। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এক জায়গায় কোরআন শরীফের এক মুকামে উনি মানে ইরশাদ ফরমায়া, ওয়ামা কারুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক ফরমায়া যে বান্দা, তোমার যত প্রকারের মক্কর আছে তুমি সব চালাই নাও, তোমার সারে মক্কর শেষ হয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমার মক্করি শুরু। কথা বোঝা গেছে? এই যে ব্যাপারটা, এই কথাটা আসলে আমরা হয়তো অনেকে অনেক হালকা ভাবে নিচ্ছি। এই কথাটা কিন্তু আসলে মোটেও হালকা না। এই আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, এই কথায় কথায় প্রায় মানুষই বলে, চাই যে কোনো মাযহাবের লোক, যে তাহার হুকুম ছাড়া একটা পাত্তা পর্যন্ত নড়া বা হেলার শক্তি রাখে না। তাহলে এখন এই দেহ যে আমরা যা কিছু এই দেহর দ্বারাই ব্যবহার করতেছি,
কথাবার্তা থেকে শুরু করে দেখাশোনা, ওঠা বসা, যাই কিছু আমরা করতেছি সবকিছু তার হুকুমে চলতেছে। ইয়ে ইয়ে কোনো মানে কোন বান্দার পক্ষে এই কাজ মোটেও সম্ভব না। কারণ কিন্তু অনেকে বলে যে মানব দেহ जो है দেহ, মানব দেহ ইয়ে তো কয়েকটা চিজ দ্বারাই সৃষ্টি, যেমন আগুন, পানি, মাটি, বাতাস অর্থাৎ হাওয়া, বা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নূর দ্বারা এই 4-5 প্রকার জিনিসের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি ফরমায়। কিন্তু এই এই যে 4-5 প্রকার যে জিনিস, এখানে কিছু মাযহাবের লোকেরা বলতে আকাশ, আবার আকাশ কি সে তারাই জানে। আবার ওই আকাশটা তারা ধরে নিয়েছে যে ওর মধ্যে যে পতা নেই কি বুঝতেছে তারা, উর্জা ফুর্জা এইগুলো মানে আকাশ হিসাবে ধরতেছে। তাদের ব্যাপারে তো আমি এত বলতে পারবো না। আকাশ টাকাশ কিছু না, এখানে আল্লাহর সেফাতে নূরের জালোয়া দেওয়া হচ্ছে। সেফাতে নূরের যে জালোয়া, ওই জালোয়ার মাধ্যমে এই জিনিসগুলো সব চলাফেরা মানে রেডি করা হয়েছে। কিন্তু তারপরও এরা স্থল বস্তু, এরা এই সমস্ত চলার শক্তি রাখে না। তাই যদি রাখতো, যেখানে বিভিন্ন প্রকারের মূর্তি বগারা বানানো হচ্ছে যেগুলো, এর মধ্যে মাটি, তারপরে পানি, হাওয়া, আর এর সঙ্গে আগুনও মিক্স করা হচ্ছে। যেমন মানে সূর্যের তাপ, সূর্যের তাপ তো একটা তো আগুন না। এই কতগুলো জিনিসের মাধ্যমে জমাট করে তো এই মূর্তি তৈরি করতেছে তারা। এই মূর্তি তো কথা বলতো না, মূর্তি শ্বাস প্রশ্বাস নিত না, মূর্তি দেখতো না, মূর্তি শুনতো না, কিচ্ছু করতে পারে না। কেন পারে না? ওর মধ্যে কোনো পার্টস পত্র চালানোর যে মেন ইঞ্জিন কিচ্ছু নেই। একটা মেশিন চলে, তার মধ্যে নজেল লাগে, প্লাঞ্জার লাগে, পাতানি কি কি লাগে, আরো অনেক কিছু যন্ত্রপালার দরকার আছে। তারপরে যেয়ে ওই মেশিন, গাড়ির বলো আর সাধারণ মেশিন বলো, ও চলা শুরু হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী এই মানব দেহের মধ্যে এই দিল, অর্থাৎ যেটাকে আমরা হার্ট বলি, এই হার্ট, তারপরে কি কয় এটাকে ফেফড়া, কলিজা বগেরা, মতলব যা কিছু এখানে আমাদের ভিতরে কিডনি সিডনি যা যত প্রকারের পার্টস পত্র রয়েছে, সব পার্টস পত্র এখানে একটা পাওয়ারের ওপরে চলতেছে। যে পাওয়ার, ওদের যখন পাওয়ারলেস হয়ে যায় তখন ওই সাইডটাকে ডিস্টার্ব দেখা যায়। তখন সায়েন্সিগত হিসাবে মানে যারা ডাক্তার সাহেবেরা রয়েছে, এনারা এই মেশিনের সাহায্যে ওই জিনিসগুলো তারা জাজ করে ওই যে সমস্ত জায়গায় তাদের অসুবিধা, হার্টের হোক বা ফেফড়ার হোক বা কিডনির হোক, যাই কোনো ব্যাপারে ওনারা একটা বা ব্রেন পর্যন্ত মানে সংস্করণ করতেছে, যেটাকে মানে কি বলা হয় এটারে। অনেক জায়গায় অপারেশনও করা হচ্ছে, অনেক জায়গায় মেডিসিনের মাধ্যমে ঠিক করা হচ্ছে। এগুলো আসলে যেগুলো যখনই মিস্টেক হয়ে যায়, এগুলো বোঝার জন্য মেশিনের দরকার। আমরা এই সাধারণ চোখে কিন্তু এটা দেখা যায় না। কিন্তু এই বাইরের ব্যাপার যেটা যেটা মানব দেহর বাহ্যিক যত জগতের ব্যাপার, এটা কিন্তু সাধারণ চোখে মানুষ দেখতে পায়, আর ওটা মেশিন পত্রের সাহায্যে দেখতে পাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো এর সাহায্য চালানো হচ্ছে গিয়ে আজ পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না। মেশিনের এইরকম ধরনের কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে ওইটাকে বোঝার জন্য। কথা বোঝা গেছে? তো এখন এই রুহানিগত ব্যাপার সম্পর্কে উপলব্ধি করার জন্য রুহানি রাস্তায় চলতে, যখন রুহানি রাস্তায় চলা যাবে তখনই এই ব্যাপারটা উপলব্ধি করা যাবে। যে কারণে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমায়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে তো রাস্তা, আর এই রাস্তা হচ্ছে কোন রাস্তা? রুহানি রাস্তা। যখন বান্দা রুহানি রাস্তার মধ্যে সামিল হয়ে যায়, রুহানি রাস্তার মধ্যে যখন সামিল হয়ে যায়, তখন সে এই সব জিনিসগুলো ধীরে ধীরে উপলব্ধি করিতে সক্ষম হয়। কিভাবে? প্র্যাকটিক্যাল, নিজেকে নিজে সে জাস্টিফাই করে, যেটাকে
রিসার্চ বা গবেষণা বলে। তাই এখানে এই যে আধ্যাত্মিক জগৎ যেটা এটা রুহানি জগৎ, এটাকে ইংরেজিতে কি বলা হয়েছে? স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির উপরে কেউ যদি চলতে চায়, এই সোসাইটিগত যে ব্যাপারগুলো আছে এগুলোকে প্রত্যেক ব্যক্তিকে আগে কি কয় এটারে মানে চলার যে সিস্টেম এগুলো জানতে হবে, যেটাকে রুহানিয়াত বলা হয়। রুহানিয়াত যতক্ষণ না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত রুহানিয়াতের রাস্তায় চলা যাবে না। রুহানিয়াতের রাস্তায় চলতে হলে রুহানিয়াতকে প্রথমে শিখতে হবে। আর রুহানিয়াত শেখা ব্যাপার হচ্ছে কি, আমাদের ভিতরে যে রুহুগুলো রয়েছে এই রুহুদের নাম ধাম কাম সম্পর্কে প্রথমে জানতে হবে। এরপরে এদের ভালো মন্দ, এদেরকে যেটাকে বলা হয় সৎ উপদেশ কিভাবে করানো যায়, এদের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এই জিনিসগুলো জানাকে রুহানিয়াত বলে। আর এরই নাম হয়েছে স্পিরিচুয়াল। অর্থাৎ এই ফিজিক্যাল মানে বডি, এই বডির মধ্যে দেহর মধ্যে যা কিছু আছে জানাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে। এবং এই জিনিসগুলো জানার জন্য বা বোঝার জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল ফরমায়। এর আগে তাওরাত, জব্বর, ইনজিল এসব কোথাও কোরআন নাজিল ফরমায় এইসব মানুষের রুহানিগত ব্যাপারটা উপলব্ধি করার জন্য। এবং হুজুরে আকরাম সালাতুসাল্লাম হাদিস পাকের মধ্যে যা কিছু উনি ফরমাই আছে সব এই রুহানিগত ব্যাপার দিয়ে। এখন আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি, এই কোরআন শরীফের যে তাফসির, হাদিসের তরজমা, এই দুইটা ব্যাপারকে আমরা একসঙ্গে জাস্টিফাই করে আমাদের এই দেহ অর্থাৎ জিসিমের ওপর নিয়ে ফিট করতেছি। এখানে জিসিমের সঙ্গে ফিট করলে কোনো কাজে আসবে না তো, কারণ ইয়ে সম্পূর্ণ রুহানিগত ব্যাপার। আমাদের এই দেহর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। কারণ কি, এই দেহ ওপর থেকে আসেনি, না ওপরে যাবে। এই দেহ এই জমিনই সৃষ্টি হইয়াছে এবং করা হইয়াছে এবং এই জমিনই শেষ হইয়াছে। এই দেহর যে অ্যাকচুয়ালি হিস্টোরি, এই দেহর যে ব্যাপার স্যাপার, এর সঙ্গে রুহুর কোনো সম্পর্ক নেই। এই রুহুকে রাখার জন্য দেহকে একটা ঘর বানানো হয়েছে। তাই সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়া মুরশিদা, যে তোমাদের মুক্তির ব্যাপারে মানে ওলি এবং মুর্শিদের দরকার হইবে। এবং ওলি মুর্শিদ সেই ব্যক্তি পায় আমি যাহাকে হেদায়েত করি, আমি যাহাকে গোমরাহ করার ইচ্ছা করি, বা যারা গোমরাহ রাস্তায় রাস্তা অতিক্রম করিতেছে তাহাদেরকে আমি কোন সময়ের জন্য আমার সঠিক রাস্তা দেখাইনি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইনি। অমাই ইউদ মানে কি, যুদ্ধ। সে যতই যুদ্ধ বিদ্রোহ অর্থাৎ ইবাদত বন্দিগিরি রিয়াজাত শেয়াজাত যাই কিছু করুক না কেন, সে কোনো সময়ের জন্য আমার সঠিক রাস্তা পাবে না। কারণ এখানে কোরআন শরীফের অন্য এক মোকামে তিনি ইরশাদ ফরমায়া, ওমা ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু। এখানে अल्लाह पाक फरमा रहा है যে সমস্ত বান্দা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করিয়াছে তাহাদের দিল কিংবা কলবকে হেদায়েত সম্পর্কে আমি খোদ পরিচালনা করি। এই আয়াতও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উনি দিল অর্থাৎ দিলের মধ্যে যে রুহু রাখা রয়েছে এই রুহুর নাম হইল কলব।
এই রুহকে সে পরিচালনা করে, দেহের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কারণ দেহকে তো তিনি বানাননি এবং দেহ ওপরে যাও না, ওপরে যাওয়ার ক্ষমতায় রাখেন। এই দুনিয়ার জমিনে সৃষ্টি হয়েছে, যখন এর মধ্যে থেকে রুহু চলে যাবে, তো এই দেহ আর কি তো কোনো কোনো কাজে লাগবে না, এরকম এর কোনো মূল্যই নেই। এর কি করা হয়, এর দাপনাই দেওয়া। তা দাপনাই দেওয়ার পরে 5-7 দিনের মধ্যে ওই আবার মাটির সঙ্গে মিশে যায়। এই হইল মেন মানব দেহর মানে মানব গোষ্ঠীর চেহারা সুরত ভিন্ন ভিন্ন দেখার এই একমাত্র কারণ। এই কারণকে উপলব্ধি করার জন্য সিরাতাল মুস্তাকিমের আসলে খুব দরকার। শুধুমাত্র ব্যাপার না, মানব জাতির দুনিয়ার জিন্দিগি অর্থাৎ মানব জাতি এখানে এসে কি করতে, মুসাফির হিসাবে তাকে পাঠানো হইয়াছে এখানে। এটাকে কি বলে বলে সদাই করার জন্য, সদাই। এখন এখানে যে যেরকম খরিদ্দারি করতে পারবে, যে যেরকম কেনা বেচা করবে, সে সেই রকম ফল পাবে। আর এইখানে এই যে সদাই বা খরিদ্দারি বা কেনাকাটা যাই বলো না কেন, এইসব করার জন্য তাদেরকে অনেক ম্যানিফেস্ট পাঠাই দিয়েছে আল্লাহ, নিয়ম সিস্টেম বলি দিতেছে। আর ওই ম্যানিফেস্ট গুলো বোঝার জন্য উনি স্তরে স্তরে পয়গম্বর, নবী, রাসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব, মুজাদ্দেদ, পতা নেই কত কত মহান বান্দাদের তিনি পাঠাচ্ছে। কি জন্য? এই নিয়ম সিস্টেমকে বোঝার জন্য। এই নিয়ম সিস্টেমের ওপরেই তিনি খোদ প্রকাশ হয়েছে। কুনতুম কানজান মাখিয়া, আমি তো এক গোপন খাজানা হিসাবে ছিলাম। প্রকাশ হয়েছে উনি কি জন্য, কিভাবে, এটাই জানার বিষয় না। এক স্পিরিচুয়াল হাইবারনেশন, স্পিরিচুয়াল হাইবারনেশনের মাধ্যমে তিনি প্রকাশ হয়েছে। জার্মিনেশনের মাধ্যমে সে প্রভাব বিস্তার করিয়াছে। এবার এখন এখানে আরো বোঝার দরকার, এখন প্রবলেম মানে সমস্যা আরেকটা দেখা যায় যে হাইবারনেশন আর জার্মিনেশন কি। ভাই, হাইবারনেশন তাহাকে বলে কোনো বীজকে যখন মাটির মধ্যে রাখা হয়, ওই বীজ যতক্ষণ পর্যন্ত ওখান থেকে কোলা না বেরে, ওর যতক্ষণ পর্যন্ত চারা বেরোবার সিস্টেম তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত ওই গরমের মধ্যে, মাটির গরমের মধ্যে রাখা হয়। এটাকে হাইবারনেশন বলে। আর জার্মিনেশন তখন হয় যখন সে ওপরে চারা বেরিয়ে যায় মাটির উপরে, তখন ওর পানি কাজে দেওয়া এবং দেখাশুনো ঠিকভাবে যদি মানে সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়, তখন ও ধীরে ধীরে বাড়তে থাকে। ধীরে ধীরে বাড়ার পরে প্রথমে তো 2টা পাতা থাকে, এরপরে পাতা 2টা জায়গায় 3টে 4টে 5টা হতে হতে ডালপালা এসে বিশাল বড়, ও অনেক বড় জায়গা নিয়ে বুঝে যায়। তখন ওর নাম কিন্তু ওই ছোট চারা থাকে না, প্রথমে তো ছিল বীজ, তারপর হলো চারা, এরপর হলো কোনো একটা মানে গাছ, এরপরে দেখা গেল যখন বড় হয়ে গেল তখন ওর নাম বলা হয় কি বড় গাছ। ঠিক তদ্রূপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাত এই সংসারকে প্রভাব বিস্তার করিয়াছে। করার পরে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাত, অর্থাৎ আমার সুরতে আমি আদমকে সৃষ্টি করিয়াছি। আদমের সুরতে আল্লাহ না, আল্লাহ সুরতে আদমকে সৃষ্টি করিয়াছে। এখন কিছু মানুষ বলতেছে মানব রূপে খোদা, বহুত বড় ভুল কথাবার্তা। এসব কথাবার্তার কোনো মানে হয় না। কারণ মানব রূপে খোদা কিভাবে হতে পারে, কোনোদিন হতে পারে না। খোদার রূপে হচ্ছে মানব। কারণ উনি পরিষ্কার হাদিস কুদসির মাধ্যমে কি কি বলেছে, এই হাদিসকে যে কায়দায় উনি ইরশাদ ফরমায়া, এই হাদিসের যদি ঠিকভাবে তরজমা দেখা হয়, তাহলে পরিষ্কার ওখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তার খোদ রূপে সে আদমকে সৃষ্টি ফরমায়। এখন আমরা বলতে মানব রূপে কথা, কথা একদম উল্টা হয়ে গেল না। এই হলো মেন ব্যাপার। যাই হোক,
আজকের যে আলোচনা আসলে মূল বিষয় ছিল এই চেহারা সুরত সম্পর্কে আলাদা আলাদা কেন। যিনি জানার জন্য প্রশ্ন ফরমায়া অবশ্যই সে বোঝার জন্য সক্ষম হয়েছে। আর এই আমি যে কায়দায় বুঝাইছি এর ওপরে আর কোনো যুক্তি তর্ক মোটেও থাকতে পারে না, কারণ এটাই হচ্ছে অরিজিনাল ব্যাপার। সায়েন্সিগত দিক দিয়ে দেখে, দার্শনিক দিক দিয়ে দেখে, আর রুহানিগত দিক দিয়ে দেখে, একই জায়গায় আর মানে গিয়ে স্থির হয়। কারণ এই জামাতি আর নাবাতি হাইমানের উপর যে কাহিনী, কাহিনী আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে খুব কম প্রকাশ হয়েছে। আমি রুহানিগত ব্যাপারগুলো আমার সিরাতাল মুস্তাকিম টিভির মধ্যে যেভাবে আমি মানুষকে বুঝাইতেছি এইরকম কেউ বুঝায় না। যাই হোক, আমাদের সঙ্গে যদি কেউ জুড়ে থাকার চেষ্টা করে তো আরো আগে ধীরে ধীরে বহু কিছু বোঝানো হইবে, এবং কেউ জানার চেষ্টা করলে তাদেরকে সহযোগিতা করা হইবে। ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কেউ সম্পর্ক করিতে চায় তাকেও সাজেশন দেওয়া হইবে। আর সে যদি প্র্যাকটিক্যাল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায় সেটাও সাজেশন দেওয়া হইবে। মোট কথা, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহর অনুগ্রহ বা রহমত প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে আছি। এতটুকু আমার ওয়াদা। ইনশাআল্লাহ তাআলা যদি মুর্শিদ দয়া ফরমায়। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা।